বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও একে ঘিরে সমালোচনা নিয়ে কথা বলেন ইশরাক হোসেন। অনেকে হয়তো মনে করছে যে 5ই আগস্ট 2024-এর পর এই মামলাটি দায়ের হয়েছে বা আমরা হয়তো এরপরে এসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। 5ই আগস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি, সাক্ষী শুনানি হয়, আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় সেটি আমি পাই। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী তার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ ও প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলাইমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ 16 বছর মানুষ ভোটাধিকার হারিয়ে বসে আছে। অবিলম্বে তাদের সেই ভোটাধিকার ফিরিয়ে যেতে হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।